সইতে পারি না রে দয়াল রে প্রেম বিচ্ছেদের জ্বালা হয়তো আমি বাঁচবো না আর ডুইবা গেল বেলা আমার হয়তো আমি বাঁচবো না আর ডুইবা গেল বেলা পারি না রে দয়াল রে নুরির প্রেমের জ্বালা হয়তো আমি বাঁচবো না আর ডুইবা গেল বেলা আমার হয়তো আমি বাঁচবো না আর ডুইবা গেল বেলা পারি না রে দয়াল রে নুরির প্রেমের জ্বালা হয়তো আমি বাঁচবো না আর ডুইবা গেল বেলা আমার হয়তো আমি বাঁচবো না আর ডুইবা গেল বেলা সইতে পারি না রে দয়াল রে হয়তো আমি বাঁচবো না আর ডুইবা গেল বেলা আমার হয়তো আমি বাঁচবো না আর ডুইবা গেল বেলা আমার হয়তো আমি বাঁচবো না ডুইবা গেল বেলা ময়না আমি শমশের আলী কেন এসেছেন তোমার উপকার করতে মানে তোমার কাজে সহযোগিতা করতে আপনার কথাগুলো ঠিক আমি বুঝতে পারছি না কি চাই আপনার তোমার কাছে আমি কিছু চাইতে আসিনি ময়না আমি এসেছি তুমি যে জ্বালায় পুরে মরছো সেই জ্বালার অবসান ঘটাতে এর অর্থ যদি তোমার চলার পথের কাটা মর্জিনাকে তোমার পথ থেকে সরিয়ে দিতে চাও আমি সব ব্যবস্থা করে দিব কারণ আমি জানি সেই তোমার চলার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে তাই তাকে চিরদিনের মতো সরিয়ে দেওয়ার জন্য তোমার অনুমতি চাইতে এসেছি আপনি কি পারেন
আমার আমার সেই কাজটা করে দিতে? নিশ্চয় পারবো ময়না, শুধু তোমার অনুমতির অপেক্ষায় ছিলাম। তাই যদি পারেন তবে তবে আমি আপনার দুটি পা ধরে বলছি ভাই, আপনি আমার এই উপকারটুকু করে দিন। আমার ভালোবাসার মানুষকে ওই শয়তানের কাছ থেকে আমার কাছে আপনি ফিরিয়ে দিন ভাই। আমি আমি আপনার কাছে সারাটা জীবন কৃতজ্ঞ থাকব। বলুন, দয়া করে আমার ভালোবাসার মানুষকে আমার কাছে ফিরিয়ে দেবেন। ময়না, তোমার এত বড় সাহস! আমার অজান্তে একটা নম্বরের সাথে তুমি মিলামিশা করছো? কাজল, এসব কি বলছো কাজল? চুপ করো কলঙ্কিনী, আমার নাম ধরে ডাকবে না। ছি ছি, আমি যে ভাবতেই পারছি না তোমার মনটা তো ছোট। আজ আমি বুঝতে পেরেছি তোমাকে বিশ্বাস করে আমি কত বড় ভুল করেছি। সেজন্যই তো তোমাকে এখানে এনেছি বন্ধু। এই দৃশ্য তুমি সচক্ষে দেখবে। মর্জিনা, এবার বোঝো কেমন শয়তানিকে নিয়ে তুমি ঘর বাঁধতে চেয়েছিলে। মর্জিনা! চুপ কর শয়তানি, যা এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যা। কাজল, কাজল, তুমি আমাকে ভুল বুঝো না কাজল। অযথায় অযথায় আমার মাথায় তুমি কলঙ্কের বর্ষা রেখে দিও না কাজল। আহ! তোমার কোনো কথাই আমি শুনবো না, তুমি চলে যাও বলছি। শমশের, যে অপরাধ তুমি করেছো সে অপরাধে কোনো ক্ষমা হতে পারে না। তুমি একটা শয়তান, একটা লম্পট। মর্জিনা! চুপ কর, এই মুহূর্তে তুমি এই স্থান ত্যাগ করো। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। কাজল, তুমি আমাকে ক্ষমা করে দাও কাজল। তুমি বিশ্বাস করো বন্ধু, আমি আমি যে কোনো পাপ করিনি বন্ধু। আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে মন দিতে কিনি তার ভালোবাসার ছলনা, এ শুধু তার অভিনয়। আমি আর তার কোনো কথাই শুনতে চাই না, যা দূর হয়ে যা বলছি। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আমাকে ক্ষমা করো। মিথ্যা সন্দেহ করে আমাকে তুমি দূরে সরে দিও না বন্ধু। সরে যা কলঙ্কিনী। পাষাণ বন্ধুরে, ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া। আমি কোনো পাপ করিনি বন্ধু। যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। পাষাণ বন্ধু রে, ভুল কইরাছি তোরে
এখনো বলছি এখান থেকে চলে যা। না হলে চুলের মুঠি ধরে যাবি না। মন কারিলি প্রথম আমার মিষ্টি কথা দিয়া রে বেমান মধু মাখা হাসি দিয়া বুকে ঝড় তুলিলা মন কারিলি প্রথম আমার মিষ্টি কথা দিয়া রে বেমান মধু মাখা হাসি দিয়া বুকে ঝড় তুলিলাম এখন প্রেমের টানে জীবন জবান দিলাম রে সুপিয়া ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া বড় ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া কাজল কাজল জানতাম কি আর মুখের কথা ছিল বিষ মাখারে বেমান করতাম না আর এই পিরিতে থাকিতাম একা জানতাম কি আর মুখের কথা ছিল বিষ মাখারে বেমান করতাম না প্রেম এই জীবনে থাকিতাম একলা প্রেমের টানে জীবন জবান দিলাম রে সুপিয়া ভুল কইরাছি
শুনবো না। এই স্বেচ্ছায় না যেতে চাইলে এই চুলের মুঠি ধরে বের করে দিলাম। বাধ্য হই। বেশ, আমি চলে যাচ্ছি বন্ধু। আমি আমি তোমার কাছ থেকে চিরতরেই চলে যাচ্ছি। ওগো খোদা মেহেরবান, আমি যাওয়ার পূর্বে তোমার কাছে শুধু একটি মিনতি খোদা, যে যে ভালোবাসা, যে ভালোবাসার কারণে আমি আমার পিতা মাতা সবকিছু ত্যাগ করে এসেছি, এই শয়তানি প্রচনায় ও আমাকে আমাকে ভুল বুঝেছে, তুমি তাদের ক্ষমা করো না। ওগো খোদা মেহেরবান, তুমি তাদের ক্ষমা করো না, তুমি তাদের চরম শাস্তি দিও, চরম শাস্তি দিও। যাক, এত সহজে যে তাকে তুমি চিনতে পেরেছো, এটাই তোমার সৌভাগ্য বন্ধু। চলো কাজল, এখন আমরা ঘরে ফিরে যাই। তাই তাই চলো চলো। মর্জিনা। কি উজিরি সাহেব, কাশেম নগর থেকে এখনো ইব্রাহিম কেন ফিরে আসছে না? তবে কি ভাববো ইব্রাহিম পাণ্ডব সেনাদের হাতে পরাজিত? না মহারাজ, আমি জানি ইব্রাহিম জীবন থাকতে কারোর কাছে পরাজয় স্বীকার করবে না। তবে কি বুঝবো ইব্রাহিম এখনো শত্রু সৈন্যদের সাথে যুদ্ধ জয় হতে পারছে না? আমারও মনে হয় তাই। শত্রু সৈন্যদের এখনো পরাস্ত করতে পারে নাই, তা না হলে এতক্ষণ ইব্রাহিম ফিরে আসতো। আমি ফিরে এসেছি মহারাজ। না না ইব্রাহিম, বলো ইব্রাহিম, কি সংবাদ? শত্রু সৈন্যদের পরাস্ত করে কাশেম নগর মাটিতে বিজয় পতাকা উড়ে দিয়ে এসেছি মহারাজ। সাবাস ইব্রাহিম, সাবাস। তোমার অনকৌশলের প্রশংসা না করে পারছি না। তোমাকে আমার সেনাপতি হিসেবে পেয়ে আজ আমি ধন্য। শুধু তাই নয় মহারাজ, পাণ্ডব সেনাপতি আমার হাতে পরাস্ত হয়ে এই চিঠিতে অঙ্গীকার লিখে দিয়েছে আর কোনদিন আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না মহারাজ। চমৎকার ইব্রাহিম, চমৎকার, চমৎকার বুদ্ধি তোমার। আমি বলছিলাম কি মহারাজ, ইব্রাহিম যেমন শক্তিশালী তেমনি তার অনকৌশল। তাকে পরাস্ত করার মতো বীর পৃথিবীতে দ্বিতীয় আছে কিনা আমার সন্দেহ মহারাজ। বলো বলো ইব্রাহিম, আজ এই বিজয় উল্লাসের দিনে তুমি আমার কাছে কি চাও? আজ তুমি যা চাইবে তাই দিয়ে আমি তোমাকে খুশি করব। পরিষ্কার নুবে ইব্রাহিম কোনদিন অস্ত্র ধরে না মহারাজ। শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরতে পারলে আমি খুশি। উজির সাহেব, চলুন আজ এই বিজয় উল্লাসের দিনে কিছুটা আনন্দের আয়োজন করি গিয়ে। তাই করুন মহারাজ। ঠিক আছে মহারাজ। চলুন উজির সাহেব, এবার অন্ধকার কক্ষে চলে যায়। শুনেছ পরি, ওই ইব্রাহিম বায়াস ওই কাশেম নগরে যুদ্ধ হয়ে ফিরেছে। তা তো শুনলাম, কিন্তু তুমি তো জয় হতে পারলে না জামাল। বলো পরি, আমাকে কি জয় করতে হবে? এখনো বুঝতে পারোনি জামাল? আরে তুমি না বললে আমি বুঝবো কেমন করে?
বলো পরি। বলবো এই পরিবারের মিষ্টি রাঙামন, পরি সত্যি বলছি, মনের আশা ভালোবাসা খুঁজে উঠিব যোনা। মনের আশা ভালোবাসা খুঁজে উঠিব যোনা।
এত বড়, তুই কিনা উজির কন্যা হয়ে কোথাকার এক ভিখারি ছেলের সাথে মিলামিশি করছস? বাপজান, আগে এই শয়তানের বাচ্চাটাকে শাস্তি করুন হুজুর। আমার অপরাধ ক্ষমা করুন উজির সাহেব। যে অপরাধ তুমি করেছ কোনদিন ক্ষমা হতে পারে না। তোমাকে অনুগ্রহ করে আশপাশে আশ্রয় দিয়েছি বলে তুমি যা মনে করবে তাই করবে, আর আমরা নীরবে সহ্য করব না। উজির সাহেব, শুনো জামাল, আজ তোমাকে ক্ষমা করলাম। ভবিষ্যতে আর কোনোদিন আমার মেয়ের সাথে তোমাকে দেখি তাহলে তোমাকে চরম শাস্তি দেওয়া হবে। চলে আই বাড়ি। চলো জামাল, আমরা চলে যাই। এখানে থাকলে এই ভালো মানুষটি হয়তো আমাদেরকে আরো বিপদে ফেলতে পারে। তাই চলো পরি। আর তোমাকেও বলে যাচ্ছি বিক্রম দা, তুমি যত চেষ্টাই করো না কেন কিছুতেই আমাদের ভালোবাসা ভাঙতে পারবে না। কারণ উপরের রূপটা আমার নোংরা হলেও ভিতরে হয়েছে মুক্তা। চলো পরি। চলো জামাল। আমিও বিক্রম সিংহ। ময়নার ভালোবাসা কেমন করে যে ভাঙতে হবে আমার ভালো করে জানার আছে। আর পরিবানু, তুমিও জেনে রেখো, যেমন করে হোক এই শয়তানকে দূরে সরিয়ে এই বিক্রম সিংহ তোমার ফুটন্ত ফুলের মধু প্রাণ করব। আর পারছি না, আমি যে আর এই যন্ত্রণা সইতে পারছি না। ওগো খোদা মেহেরবান, এখন আমি কি করব? কোথায় যাব আর কার কাছে বা যাব খোদা? আমি যা সর্বহারা পথের ভিখারিণী, যার আশায় আমি ঘর ছাড়লাম, সেই যখন আমাকে ভুল বুঝে দূরে সরে দিয়েছে, আমাকে আর কে আশ্রয় দেবে? না না, আমি যে আর বাঁচতে চাই না। আমি তোমাকে রক্ষা করব সুন্দরী। চল এসো আমার সঙ্গে। কোথায় যাব আমি আপনার সাথে? আমার রাজপ্রাসাদে। শুধু আশ্রয় নয় সুন্দরী, আমি তোমাকে রানীর মর্যাদা দিয়ে আমার প্রাসাদে তোমার স্থান করে দেব। চল এসো সুন্দরী। না না, আমি রানী হতে চাই না। আমি দিন ভিখারি হয়ে এই বনে বনে দিন কাটাবো। আপনি চলে যান এখান থেকে, আপনি চলে যান। তা হয় না রূপসী। ওই আড়ালে দাঁড়িয়ে তোমার গান শুনেছি, তোমার গানে আমার কামনার বহিষ্কাকে যা দিয়ে দিয়েছে, তাই তোমাকে আমি চাই সুন্দরী। না, আমি যাব না। চলে যান এখান থেকে। চলে যাব? তোমাকে না নিয়ে আমি যাব না সুন্দরী। চলে এসো বলছি। না না, আমি যাব না বলছি তো, আমি যাব না। তাহলে তো তোমাকে জোর করে নিতে হবে দেখছি। সাবধান শয়তান। পশু, এই পশুর হাতে তোমার নারীত্বকে বিসর্জন দিতে হবে। না না, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না।
দোহাই লাগে ও হে পথিক, ও পথিক বলি যে আপনারে, ও ও পথিক বলি যে আপনারে। নারীর নারীত আপনি, ও পথিক কেড়ে নিয়েন না গো, ও ও পথিক কেড়ে নেবেন না
তোমাকে কে রক্ষা করবে? আমি তোমাকে জোর করে নিয়ে যাব। বালা শমশের, কোথায় সেই শয়তান কাজল? হুজুর, উজরুস এখানে তো প্রেম নীলা করতে আছে হুজুর। আমার মনে হচ্ছে আজ এখনো আসেনি। মানে রাখো শমশের, কাজলকে ধরিয়ে দিতে না পারলে বকশিস তো দূরের কথা, তোমার জীবনটা আগে দিতে হবে। হুজুর, সংসার কখনো কাঁচা কাজ করে না হুজুর। আসুন আমার সাথে, এক্ষুনি আমি কাজলকে ধরিয়ে দিচ্ছি হুজুর। তাই চলো শমশের, তাই চলো। মর্জিনা, বলো মর্জিনা। বলো বন্ধু। কাজল, আমার যে বড্ড ভয় হচ্ছে কাজল। বলো বলো কাজল, তুমি আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবে না তো? না মর্জিনা, জীবনে একবার কাজকে হীরা ভেবে ভুল করলেও তোমাকে চিনতে আমার ভুল হয়নি মর্জিনা। কাজল, এখন থেকে তুমি আমার জীবনে রানী হয়ে থাকবে, তুমি আমার সাধনা। কাজল, শোনো গো প্রাণের বন্ধু, তুমি আমার পহরা। শোনো গো প্রাণের বন্ধু,
বাবা, শিগগিরই পালা। কেন বাবা, কি হলো? হাজার লোকেরা তোকে ধরে নিতে এসেছে। মর্জিনা, না কাজল, আমাকে রেখে তুমি যেও না কাজল, আমাকে তোমার সাথে নিয়ে চলো। না মর্জিনা, তা হয় না। আমার জন্য কেন তুমি ওই দুঃখের আগুনে ঝাঁপ দিবে? কাজল, তুমি আমাকে বিদায় দাও মর্জিনা, তুমি আমাকে বিদায় দাও। দেরি করিস না কাজল, ওরা হয়তো এখনই এসে পড়বে। পালা বাবা, পালা। ঠিক আছে কাজল। বাবা, আমি পালাবো। ওই শয়তানের চক্রান্ত থেকে আমি পালিয়ে যাব। কাজল, কোথায় পালাবে শয়তান? পালাবার পথ তোমার বন্ধ। সেনাপতি কাকা, তার জম তোর কি খা বন্দি করে কাজলকে। কাজলকে নিয়ে যেতে দিব না। সরে দাও শয়তান। বাবা, বাবা, কাজল, কাজল, বিদ্যা বাবা, বাবা, কাজল, মর্জিনা, বাবা। সেনাপতি কাকা, ওকে আপনি ছেড়ে দিন সেনাপতি কাকা, ওর কোনো দোষ নেই। সরে দাও শয়তানি, নিয়ে যাও তোর কি খা। কাজল, কাজল, মর্জিনা, না, এই নাও তোমার বক্সি। বাবা, চলি শমশের, প্রাসাদে গিয়ে সাক্ষাৎ করো। ঠিক আছে হুজুর। বাবা, বাবা, তুমি আমাকে ফেলে যেতে পারো না বাবা, কিন্তু আমাকে তুমি কার কাছে রেখে যাচ্ছ বাবা? করিস না মা, আমার যে যাবার সময় হয়েছে বাবা, তাই তোকে ছেড়ে চলে যাচ্ছি। না না বাবা, তবে আমার দুঃখটা কোথায় জানিস? জীবন দিয়েও যে তোকে কাজলকে রক্ষা করতে পারলাম না রে মা, রক্ষা করতে পারলাম না। বাবা, বাবা, কেদো না মর্জিনা, আর কাঁদলে কি হবে? যে চলে গেছে সে তো আর ফিরে পাবে না। শমশের ভাই, আমার যে সবকিছু শেষ হয়ে গেল শমশের ভাই। কেদো না মর্জিনা, চলো ঘরে চলো, তোমার বাবার সৎকারের ব্যবস্থা করি। তাই চলুন শমশের ভাই, তাই চলুন। বলুন উজিরি সাহেব, কার বিরুদ্ধে আপনার অভিযোগ? শয়তান জামালের বিরুদ্ধে মহারাজ। কেন? কি তার অপরাধ? কেউ থাকার এক ভিখারি ছেলে কিনা হয়ে আমার কন্যা পরিবারের সাথে অবাধ মিলামেশা করছে। আমার নিষেধাজ্ঞা তো কিছু মানছে না মহারাজ, তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি সেই নম্বরটিকে উপযুক্ত শাস্তি দেন, নইলে সে আমার মাথায় কলঙ্কের পোশা তুলে দিতে কুণ্ঠিত হবে না। কি সামান্য ভিখারির বাচ্চায় এত বড় সাহস? ও যারে অনুগ্রহ করে আশ্রয় দিয়েছি বলে সে যা কিছু তাই করবে? অসম্ভব!
তাকে আমি চরম শাস্তি দিব। উজির সাহেব, এই কে আসিস, জামালকে এখানে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? তোমার কুকর্মের বিচার করব বলে। আমার অপরাধ? তুমি নাকি পরিবারের সাথে অবাধ মেলামেশা করছো। তোমার মনে রাখার উচিত, একটা পথের ভিখারির সাথে উজির কন্যার মিলেমিশা কিছুতেই সম্ভব না। কেন কেন মহারাজ? ভিখারি বলে আমি কি মানুষ না? মানুষ হয়ে মানুষকে ভালোবাসা কি অপরাধ? নিশ্চয় অপরাধ। তাই তো সেই অপরাধের শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। মহারাজ, এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ, শুনো জামাল, তুমি যে অপরাধ করেছো তার পরিপ্রেক্ষিতে আগামীকাল তোমাকে আজ ছেড়ে চলে যেতে হবে। কারণ ভিখারি স্থান আসবার সাথে নয়। কাকে বলছেন ভিখারি মহারাজ? আপনি হয়তো জানেন না যে আজ আপনি কাকে ভিখারি বলছেন, অপমান করছেন সেই উপনগরের নবাব শাহজাদা জামাল। শাহজাদা জামাল? হ্যাঁ মহারাজ, বিজ্ঞান নিমেহাম পরে আসে সে আপনার আর্চিস। আর তুমি? আমি হলাম নবাবের ইব্রাহিম সর্দার। তুমি সেই ইব্রাহিম খা? হ্যাঁ মহারাজ। জামাল, আমি না জেনে তোমার প্রতি অবিচার করেছি বাবা। তুমি মনে কোনো দুঃখ নিও না। আমি তো ভেবেই পাচ্ছি না যে নবাবের অনুগ্রহে আজ আমি এই স্বাধীন রাজা হিসেবে প্রতিষ্ঠিত। সেই নবাব পুত্র কেন আজ পথের ভিখারি? বলো বলো জামাল, কেন তুমি আজ পথের ভিখারি? এরপর শালা গুরকিন খা আর উজির উমর খান ষড়যন্ত্রে শিকার হয়েছে মহারাজ। তুমি গুরকিন খান পুত্র তারেক। তারেক ভাই, বলো বলো আমার আম্মি জান কেমন আছে? যেদিন ইব্রাহিম খান তোমাকে নিয়ে পালিয়ে এসেছে সেদিন এই শয়তানের দল বেগম সাহেবকে বন্দী করেছে। তারপর সেই শয়তানদের কুকর্মের প্রতিবাদ করে বেগম সাহেবকে মুক্ত করে এনেছি। বেগম সাহেব তাহলে মুক্ত? হ্যাঁ ইব্রাহিম খা। বলো বলো তারেক ভাই, কোথায় আমার আম্মি জান? এই যে আমি বাবা, আয় আমার কাছে আয়। আম্মি জান, আম্মি জান। বাবা, আমার বাবা, আজ কতদিন হলো তোর মুখটা আমি দেখি না। আজ তোকে দেখার জন্য এখন আমি বেঁচে আছি। বেগম সাহেবা, আপনার এই অবস্থা? হ্যাঁ, শয়তান উজির আর বেঈমান সিপাহ সালার চক্রান্তে আজ আমরা সর্বহারা। আপনার সাহায্য নিতে আপনারই দরবারে ছুটে এসেছি ধাপনা। যে নবাবের দয়ায়
এই ভুবনপুরের সিংহাসনে আমি অধিষ্ঠিত। এই নবাবের স্ত্রী ভিখারি নাই পথে পথে ঘুরে বেড়াবে, অসম্ভব। তা হতে আমি কিছুতেই দিব না। যেমন করে হংসা বেঈমানদের ধরে এনে আমি তাদের উচিত শিক্ষা দিব। ইব্রাহিম, আদেশ করেন মহারাজ। আগামীকালই তুমি তোমার সমস্ত স্বর্ণ নিয়ে উপবাগের অভিমুখে তুমি যাত্রা করবে। তারপর সেই শয়তানকে তুমি বুঝিয়ে দিবে বেঈমানের শাস্তি কত ভয়াবহ। আমি করব মহারাজ। এবার যাও, সবাইকে নিয়ে বিশ্রাম করো গিয়ে। চলুন বেগম সাহেবা, চলুন আম্মাজান। মহারাজ, মহারাজ, আপনার ভাই আমাকে আমাকে জোর করে নষ্ট করতে চেয়েছিল মহারাজ। কি এত বড় স্পর্ধা! আমার বাসাতে নারী নির্যাতন, আমি তাকে চরম শাস্তি দিব। ওই কে আছিস? বিক্রমকে পাঠিয়ে দে। আমাকে আপনি ক্ষমা করুন দাদা, আজ আমার শাস্তি আজ আমি পেয়ে গেছি। বিক্রম, হ্যাঁ উজির সাহেব, এই চক্ষু দিয়ে সেদিন সাঁওতাল কন্যা ফুলকির উপর তাকিয়েছিলাম বলে আজ সাঁওতালরা আমার চক্ষু উপড়ে ফেলেছে, চক্ষু উপড়ে ফেলেছে। এবার হবে তোমার শাস্তি মৃত্যুদণ্ড। না মহারাজ, বিক্রম তার শাস্তি পেয়ে গেছে, তার কাছে আর শাস্তি দিতে হবে না। দাদা, ময়না যখন তোমাকে ক্ষমা করেছে তবে আর কি করব? যা, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমি তাই যাচ্ছি দাদা, আমি তাই যাচ্ছি। তুই আবার কে? আমি রূপনগরের ফজির কন্যা ময়নামতি। পিতার চক্রান্তে আজ আমরা পথের ভিখারি। আচার্য, যাও ময়না, বেগম সাহেবের সাথে সাক্ষাৎ করো গিয়ে। এরপর তোমাদের সব ব্যবস্থায় আমি করব। চলুন উজির সাহেব। চলো। আজকের দিনে হচ্ছে তোমার ছেলের শেষ দিন। তোমার ছেলে যেমন করে আমার বুক থেকে আমার মেয়েকে ছিনে নিয়েছে, আজ আমি তোমার বুঝিয়ে দেব যে তোমার ছেলেকে চিরদিনের জন্য তোমার কাছ থেকে ছিনে নিব। তবে আমার নাম মোহাম্মদ উজির। ও আমার খা ওই কে আছিস? ওই বন্দি কদমালিকে পাঠিয়ে দে। বলুন হুজুর, এবার আমাকে কি শাস্তি দিবেন হুজুর? শাস্তি তোমার নয় কদমালি, শাস্তি হবে তোমার রম্পট ছেলেটাকে। বল বল শয়তান।
পারবি না? বেশ, কেমন করে যে বলাতে হবে তা আমার ভালো করে জানা আছে। এখন বল, ওর কোথায়? আমাকে আর এমনি ভাবে মারবেন না হুজুর, আমি যে আর আপনার চাবুক সহ্য করতে পারছি না হুজুর। ভালোই না বলে এই চাবুকের গায়ে আমি তোমাকে বিষে মারবো। বল বল, কোথায় রেখেছে আমার মারাকে? হুজুর, আপনার দুটি পা ধরে বলছে শাস্তি যা পেতে আমাকে দিন, তবু আমার চোখের সামনে আমার কাজলকে মারবেন না হুজুর, আমার কাজলকে মারবেন না। এখনো শেষ নয় কথা মারি, আর শাস্তি আরো হবে। তোমার চোখের সামনে তোমার নম্বর ছেলেটাকে হত্যা করা হবে। তোর কি খা হুজুর, উজির সাহেব, দোহাই আপনার, আমাকে হত্যা করুন, তবু কাজলকে মুক্তি দিন। তাহলে এই শয়তানের বাচ্চা, একখানি তার জীবনের নীলা শেষ করে দিচ্ছি। তারেক, তুই আমি তোর দম, এসো আমার সাথে স্বাগত কর। চলুন পিতা, আমাদের আর ভয় নেই, এবার চলুন। তাই চলো কাজল, তাই চলো। অসম্ভব, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি সেই শয়তানের উপর শক্তি দিব। সত্যি আজ আমি আবার আমার স্বামীর অধিকার ফিরে পেয়েছি, তাই তোমার সহানুভূতির কথা চিরদিন আমার মনে থাকবে। তারেক, তুমি আহত? হ্যাঁ আমি জান, আজ আর আমাদের দুঃখ নেই। আজ আমি বিজয় মুকুট মাথায় নিয়ে মৃত্যুকে বরণ করে নিয়েছি। বাবা! তারেক ভাই, দুঃখ করো না ভাই, আমার জীবন দিয়ে হলেও
তোমাদের সিংহাসন আমি রক্ষা করেছি, তোমাদের সিংহাসন আমি রক্ষা করেছি। বিদায় বিদায় বেগম সাহেবা, বিদায় জামাল, বিদায়।